একটা রাসূলের জন্য, একজন হেদায়েতের পথ প্রদর্শকের জন্য। এই যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার জন্য একটা প্রস্তুতি তাম পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রধান মানুষ অতিথি আসবে, তাম পৃথিবীর সেরা মানব আসবে, তিনি না থাকলে পৃথিবীটা কেমন হবে একটা প্রয়োজনীয়তা বুঝাচ্ছেন। ৬০০ বছর আল্লাহ সময় নিয়েছেন তাম পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আসতেছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের বাণী নিয়ে তামাম পৃথিবীটাকে আলোকিত করে মা আমেনার গর্ভে আব্দুল্লাহকে পিতা বানিয়ে তামাম পৃথিবীটাকে নাড়াচাড়া দিয়ে পৃথিবীটাকে আলোকিত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তামাম পৃথিবীকে আলোকিত করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشيرا ونذيرا। দীর্ঘদিন নবী রাসূলকে রাসূল থেকে দুনিয়াটাকে আমি বিমুখ রেখে খালি রেখে আমার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য একজন নবীকে আমি আল্লাহ প্রেরণ করলাম। অবশেষে অনেক দিন পরে তোমাদের জন্য হেদায়েতের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলাম। এর জন্য তোমাদের কাছে প্রেরণ করলাম আনতাকুলু মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযীর। এই কথা না বলতে যেন তোমরা পারো আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, আমাদের কাছে কোনো সুসংবাদ দানকারী আসে নাই, আমাদেরকে পথ প্রদর্শন করার জন্য কোনো মানুষ দুনিয়াতে আসে নাই। এই কথা যেন তোমরা বলতে না পারো, এই জন্য তোমাদেরকে তামাম পৃথিবীর মানুষরা তোমাদেরকে নবী বানিয়ে দিলা। অতঃপর তোমাদের কাছে আসলো ফাকাদ জাআকুম বাশীরাও ওয়া নাযীর। অতঃপর সুসংবাদ দিবে, দুঃসংবাদ দিবে জাহান্নামের এরকম পথ প্রদর্শনকারী আমি তোমাদের কাছে প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ একবার বলেন না। আল্লাহ রাসূল যে আমাদের নবী, আমরা কি খুশি নাকি নারাজ? সবাই বলেন খুশি না ভাইয়েরা? তামাম পৃথিবীর সেরা মানব, যার সাথে কোনো কিছুর তুলনা চলে না, কোনো ব্যক্তিত্বের মিল চলে না, কোনো মানুষের আদর্শের সাথে মিলে না, এক আশ্চর্য মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় আল্লাহ রাসূল আসলেন যে সময় আরবের জাহানে পিতা মারা যাওয়ার পরে মাকে যারা বিবাহ করেছিল, যুদ্ধের জন্য যারা পাগল ছিল, শরাবের জন্য যারা পাগল ছিল, নারীর জন্য যারা পাগল ছিল, এরকম হাহাকার, রাহাজানি, মারামারি, লুটতরাজ, মদ, শরাব, সমাজের শৃঙ্খলা সকল কিছুই সমাজ থেকে উঠে গেছে। তামাম পৃথিবীকে আদর্শ দেখানোর জন্য যেন পৃথিবীতে কোনো মানুষে নেই, কোনো হেদায়েত প্রদর্শনকারী নাই, এরকম একটা অবস্থা আইয়ামে জাহিলিয়াতের ভিতরে হয়ে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম তারা কি ছিল? তারা হলো ওয়ার, যুদ্ধ, ওমেন, নারী আসক্ত, এন্ড ওয়াইন, শরাব। তামাম পৃথিবীর ভিতরে বাংলাদেশেও এখন শরাব চলছে। এক বছরে কোটি কোটি টাকার শরাব বিক্রি হয়। মদ, ইয়াবা, এই ধরনের যত খারাপ জিনিস আছে এগুলো বাংলাদেশের ভিতরে এক বছরে কয়েকশো কোটি টাকার বিক্রি হয়। একটা পদ্মা সেতু যদি মানুষেরা নিজেদেরকে সচেতন করে যদি এই সমস্ত কাজ থেকে যদি তারা বিরত থাকে, এরকম কয়েকশো পদ্মা সেতু বাংলাদেশে বছরের ব্যবধানে, সময়ের ব্যবধানে বাংলাদেশেও বানানো সম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্ভব।
সম্ভব। আমি বলেছিলাম হিয়াকো কলেজ মাঠে, যদি তোমরা আল্লাহর কোরআন যারা মানে, যারা কোরআন শরীফের বিধিবিধান মানে, যারা মদ খায় না, জুয়া খেলে না, যারা খারাপ কাজ করে না, তাদের হাতে যদি তোমরা বাংলাদেশকে তুলে দিতে পারো, আগামী 4 বছরের ভিতরে বাংলাদেশকে সুদ মুক্ত, দারিদ্র মুক্ত একটা সমাজ বিনির্মাণে এই সমস্ত কোরআন শরীফের মানুষেরা বাংলাদেশকে সোনালী বাংলাদেশ বানিয়ে দিতে পারবে। ঠিক কিনা বলেন? শুধু কোরআনের সোনালী মানুষেরা দরকার, যারা শরাবের জন্য তারা পাগল হবে না, যারা নারী ভক্ত হবে না, নারীর জন্য পাগল হবে না, যারা যুদ্ধ, শরাব, নারীর জন্য তারা অনৈতিক কর্মকাণ্ডে যারা নিজেদের জীবনকে পরিচালিত করবে না, তাদের হাতে যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন শরীফ ওয়ালাদের কাছে যদি কোরআন মজিদের এই দিনদার, ইমানদার, আমানতদারের কাছে যদি দেশটাকে পরিচালিত করার জন্য দায়িত্ব দিতে পারো, আবার তামাম পৃথিবীকে সোনালী পৃথিবী হিসাবে গড়ে তোলা সম্ভব। ব্রিটিশ পার্লামেন্টে যখন সংসদের লোকেরা বলছিল যে আমরা একটা শান্তির ব্রিটিশ পার্লামেন্টকে চাই, তারা ব্রিটিশ সাংসদিয়ানরা বলেছিলেন ডিক্টেটরশিপ অফ মুহাম্মদ, যার আলোচনা এই মাসে চলবে, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা আদর্শ মানো, তাহলে ব্রিটিশ পার্লামেন্টেও আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তি এই সমাজে, রাষ্ট্রে আবার নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদর্শ কার লাগবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।